উনি তোমার ফরে আছেন বলেই দিদি ভাইয়ের সমস্ত বারবারন্ত এত কম। জানি আমি সেটা। জানোই যখন, তাহলে কিছু একটা করো যাতে দিদি ভাইয়ের দিকে সকলের ঢলে পড়াটা আটকানো যায়। এমন কিছু একটা করতে হবে। আচ্ছা, দিদি ভাইয়ের রান্না করা ভোগ যদি ঠাকুরকে দেওয়ার আগেই নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার শাশুড়ি মা ভীষণ ক্ষেপে যাবেন। উনি কিন্তু পুজোর কোনো রকমের কোনো ত্রুটি সহ্য করেন না। মা, রিয়েলি? হাসছো কেন? না, কিছু না। বলছি বন্যাদি, একটা কাজ করতে পারবে তুমি? অনলাইনে চিংড়ি জাতীয় কিছু অর্ডার দিতে পারবে? চিংড়ির কিছু। কেন, কি করবে? কি করব? আরে, তাহলে অনলাইন অর্ডার দেওয়ার কি দরকার? আমি তো আমার মাকেই ফোন করে বলে দিতে পারি, কাজের লোক দিয়ে পাঠিয়ে দেবে এক্ষুনি। তাই নাকি? বাহ, তাহলে মাকে ফোন করে বলে দাও তুমি। আর কোনো প্রমাণও তো থাকবে না তাহলে। ঠিক বলেছ। 1 মিনিট, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো মা, হ্যাঁ বলছি, শোনো না, একটু ওই কুচো চিংড়ি ভাজা পাঠাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলছি একটা দারুণ প্ল্যান আছে। হ্যাঁ, শোনো না, একটা ওই বাসন্তী রঙের শাড়ি আর কিছু কুচো চিংড়ি ভাজা। ওই শাড়ির প্যাকেটের মধ্যেই কিছু কুচো চিংড়ি ভাজা লুকিয়ে পাঠিয়ে দিও, কেমন? হ্যাঁ, রাখছি। এই বন্যাদি, হ্যাঁ, কি রঙের শাড়ি বললে তুমি? বাসন্তী না? হ্যাঁ, সরস্বতী পুজোতে তো ওই রঙেরই শাড়ি পরে। কফি খেয়ে আর কাজ নেই। কিরে, কি হয়েছে? শর্মা, তুই মন খারাপ নাকি? দেখ দেখ, আমার একটা হলুদ রঙের শাড়ি নিয়ে আমি কি পরবো, ভালো লাগে না। এটা চলবে? হলুদ রঙের শাড়ি? এটা কার জন্য রে? কামি একটা। কার জন্য? বা তোর জন্যে? আমার জন্য হলুদ রঙের শাড়ি কে এনেছে রে? আমি টুবানকে দিয়ে আনিয়েছি। তোর পছন্দ হয়েছে? খুব 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 পছন্দ হয়েছে আমার। তাহলে এটা পরে সেজে গুজে নিচে চলে আয়। তুই সাজিয়ে দে না। আমি এখন সাজিয়ে দেবো তোকে। কত কাজ আছে জানিস? লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি সেজে গুজে নিচে আয়। আমি নিচে গেলাম, অনেক কাজ। তাড়াতাড়ি আসবি। ধিঙ্গি, আই ধিঙ্গি, তাড়াতাড়ি নিচে আয়। এই ডিঙ্গি মেয়ে, তুমি এখানে কি করছো? আমার আমার জামাটা দাও, জামাটা দাও, আমার বিছানার উপর আছে, তাড়াতাড়ি দাও। এই নি। তোমার
তোমার কি মাথায় গোবর পড়ে আছে? আমি রুমাল চেয়েছি তোমার কাছে। আমার জামাটা দাও, দেখো বিছানার উপর রয়েছে। পাঞ্জাবিটা দাও আমার। এই নিন আপনার প্রিয় স্যান্ডো গেঞ্জি। তোমার কি মাথায় কিছুই নেই? তোমার কাছে আমি আমার পাঞ্জাবিটা চেয়েছি, তুমি একবার আমাকে রুমাল দিচ্ছ, একবার স্যান্ডো গেঞ্জি দিচ্ছ। আমার জামাটা দাও, তাড়াতাড়ি দাও। না, আমি- এই খুলে সইমা, একটু খাও। এই পুজোর খাই না একটা। আমি এখান থেকে এখন নড়তে পারবো না। আমার শাড়ি আর লুকোনো কুচো চিংড়ি এসে পড়বে এক্ষুনি। হেডমিস্ট্রেস, আপনি এখনো হলুদ কালারের শাড়ি পরেননি কেন বলুন তো? স্কুলে তো দেখতাম কেউ ইউনিফর্ম না পরলে খুব দিতেন একেবারে। আপনাকে এখন কে কি বলবে? সত্যি তো, তুমি এই রঙের শাড়ি পরেছো কেন? হলুদ শাড়িটা কোথায়? মা, আসলে আমার ওই হলুদ শাড়িটা বাপের বাড়িতে রাখা রয়েছে। মাকে ফোন করে বলেছি ওই কাজের মেয়েকে দিয়ে হয়তো এক্ষুনি পাঠিয়ে দেবে। দিদিমণি, ওই তো এসে গেছে। শাড়ি এনেছিস? এই যে তোমার শাড়িটা, কচুর চিংড়িটা ব্যাগের ভিতরে আছে। আর এই শাড়িটা পরার সময় একটু সেন্ট দিয়ে দিও। আমি যাই। মা, এই যে মা, শাড়ি এসে গেছে। আমি রেডি হয়ে আসছি। বড় বৌমা, ফর্দ মিলিয়ে তো সব কিছুই এসেছে, খালি খেজুর আর আমসত্ত্বটাই আসেনি। এই সমো, জানা বাবা, বাজার থেকে খেজুরের আমসত্ত্বটা নিয়ে আয় না। তোকে তো ওই টাটকা দইটা আনতেই হবে। না মা, আমি এখন বাজারে যেতে পারবো না। তুমি এক কাজ করো না, তুমি বুবাই টুবানকে বলো, ওরা চলে যাবে। এই আমাদের তো কাজ আছে, মানে ঠাকুর মশাই প্রায় চলে এলো বলে সময় হয়ে গেছে। না না, ঠিক সময় না এলে ঠাকুর মশাইকে পাঁজা কোলে করে তুলে আনবো, মানে হাইজ্যাক করে নিয়ে আসবো যাকে। হ্যাঁ, আচ্ছা না, আমি একটা কথা বলি বর্দা, তুই এক কাজ কর, তুই বরং এই ঠাকুর মশাইকে নিয়ে আয়। পাঁজা কোলা হোক, হাইজ্যাক হোক, যাই হোক, আমরা বাজারটা করে নিই। হ্যাঁ, চল ভাই। এই, না 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 না, দাদা দাদা, কি? আমি যাচ্ছি বাজারে। স্যার, এরিঙ্গি শোন না, বলছি দেখ রঙ্গোলির রং রাখা রয়েছে, মেঝেটা সাদা তো, একটু সুন্দর করে একটু আলপনা মতো দিয়ে দে না, ভাল লাগবে দেখতে। যা কর। স্যার, আমি আজকে আলপনা দেব। দেখুন ওখানে কত সুন্দর আবির ফুল সব সাজানো রয়েছে। আমি আজকে আলপনা দিই। দাও না আলপনা, ভালো তো। আলপনা দিলে মনটা ভালো থাকে। যাও, গো হেড। বাড়ির মেয়ে বউরাই আলপনা দেয়, পুজোর কাজ করে, এটাই এ বাড়ির নিয়ম। এই ধিঙ্গি, এদিকে আয়, আলপনা দেখো। বাড়ির মেয়ে বউরাই আলপনা দেয়, পুজোর কাজ করে, এটাই এ বাড়ির নিয়ম। কি সুন্দর আলপনা দিয়েছে দেবীনা, ভেরি নাইস। আমার দেওয়া আলপনার প্রশংসা করার জন্য থ্যাংক ইউ। এখন তোমার আলপনার 12টা বাজালাম, এরপর তোমার সইমায়ের হাতে রান্না করা ভোগের 12টা বাজাবো। এই ভোগ যদি ঠাকুরকে দেওয়া হয় না, মা সরস্বতী আশীর্বাদ তো করবেনই না, উল্টে ডাহা ফেল করবে আমার ওই কলেজ ছাত্রী বড় যা। আমি তবে সহজ